চট্টগ্রামে জিসি কনভেনশন হলে শনিবার শুরু হচ্ছে ফ্যাট ক্যাপ আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা মেলা 2025। 2 দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত এই মেলা চলবে 12 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এনআরবিসি ব্যাংক এবং ফ্যাট ক্যাপ 11th ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো আগামীকালকে হতে যাচ্ছে জিসি কনভেনশনে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। গতকাল আগ্রাবাদের ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হওয়া মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভিসি প্রফেসর ডক্টর জাহিদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন এক্সপো কমিটি AKM নুরুল বশর ভূঁইয়া সুজন, আহ্বায়ক 2025। সভাপতিত্ব করেন ফ্যাট ক্যাপ চট্টগ্রামের সভাপতি লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাট ক্যাপ অ্যাডহক সদস্য মোহাম্মদ মনিরুল হক। বিশেষ অতিথি হিসেবে ইউএসটিসির ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান, এনআরবিসি ব্যাংক পিএলসি চট্টগ্রামের ডেপুটি ম্যানেজিং এডিটর মোহাম্মদ হারুনুর রশিদ, অস্ট্রেলিয়ার স্কাইলাইন হায়ার এডুকেশনের ডক্টর ব্রায়ান, লেখক ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। এই সময় ফ্যাট ক্যাপ আয়োজকরা বলেন, আমাদের চট্টগ্রামের যে সমস্ত স্টুডেন্ট যারা বিভিন্ন সময় একটা হতাশায় নিমজ্জিত ছিল, আমরা আশা করব ওই স্টুডেন্টগুলো কালকে এসে তাদের সমস্ত প্রশ্নের তারা উত্তর পাবেন এবং আমরা আশা করব এই স্টুডেন্টের অভিভাবকরা কিভাবে বিদেশে যেতে হলে কি দরকার হয় বা আরও তাদের অজানা যে সমস্ত কোয়েশ্চন তাদের মনের গভীরে লুকায়িত আছে, তারা সেই প্রশ্নের উত্তরগুলো পাবে। বিশ্বের প্রায় 12টি বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রতিনিধি এখানে এসেছেন এবং আমরা 50টিরও বেশি বাংলাদেশের সবচেয়ে নামকরা যে কনসালটেন্সি ফার্মগুলি আছে ওনারা ঢাকা সহ চট্টগ্রাম সহ সবাই এসেছেন এবং কালকে আমরা আশা করছি অন্তত 20-30 হাজার স্টুডেন্ট ইনশাল্লাহ আসবে এবং তারা আমাদের সেবা নেবে। আমরা আশা করব আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এই মেলা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, আমরা যাতে সুন্দরভাবে মেলা শেষ করতে পারি। ফ্যাট ক্যাপ অ্যাডহক কমিটির বর্তমান মেম্বার আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে এনআরবিসি ব্যাংক ফ্যাট ক্যাপ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো চট্টগ্রামের অন্যতম বৃহৎ এই এডুকেশন এক্সপো বাংলাদেশি স্টুডেন্টদের, বিশেষ করে যারা চট্টগ্রামবাসী, চট্টগ্রামের স্টুডেন্টদের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল আজকের যে এক্সপোর ওপেনিং প্রোগ্রাম। দীর্ঘদিন আমাদের বিশেষ করে স্টুডেন্টরা যারা বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক থাকে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে থাকে কবে নাগাদ ফ্যাট ক্যাপের চট্টগ্রাম জোনের এডুকেশন এক্সপো থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। আমাদের ফ্যাট ক্যাপের চট্টগ্রাম জোনের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট মুজিব সাহেব, জেনারেল সেক্রেটারি সুজন সাহেব এবং জয়েন্ট সেক্রেটারি টিটু ভাই, অর্গানাইজিং সেক্রেটারি আমাদের সুমন ভাই সহ যত নেতৃবৃন্দ আছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসলই আমাদের এই এডুকেশন এক্সপো। আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের সঠিক দিক নির্দেশনা দিয়ে যারা বাইরে পড়াশোনা করতে চায় তাদের জন্য উপকার হয় এবং পাশাপাশি তারা যেন সঠিক তথ্য পায়, কোনো তথ্য যেন বিভ্রান্ত না করতে পারে। এই জন্য ফ্যাট ক্যাপের চট্টগ্রাম জোন বরাবরই কাজ করে যাচ্ছে। আমাদের এক্সপোটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11 এবং 12 জানুয়ারি জিসি কনভেনশন সেন্টারে। এখানে আমাদের যারা শিক্ষার্থীরা আছেন চট্টগ্রামের, বিশেষ করে চট্টগ্রামের যত সকল বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং স্কুল কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা অবশ্যই আমাদের এক্সপো ভিজিট করবেন। আমরা আশা করছি আপনারা আমাদের এক্সপো ভিজিট করলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন বিদেশি উচ্চশিক্ষা সংক্রান্ত, এবং এটা আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ফ্যাট ক্যাপ বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির একটি অর্গানাইজেশন এবং FBCSির ফার্স্ট ক্লাস মেম্বার। তো আমরা চাই যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো রেগুলার সারা বাংলাদেশে ব্যাক টু ব্যাক করে আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় অনুপ্রাণিত করতে এবং তাদের সঠিক একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য। তাদের যে উদ্দেশ্য সেটি শিক্ষাকে প্রসার করা এবং এর প্রসার করা, যে কাজটি তারা দীর্ঘদিন থেকে করে আসছে। তাদের মাধ্যমে এই দেশের যারা শিক্ষক, যারা এই দেশের ছাত্রছাত্রীদেরকে অধ্যয়ন করায় এবং যারা শিক্ষার্থী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে বা অনেকে মাস্টার্স বা কমপ্লিট করার পরে তারা উচ্চশিক্ষাতে বিদেশে যেতে চায়, তাদেরকে এই সংগঠনটি এরা বিভিন্নভাবে সহযোগিতা করে দেশের বাইরে পাঠিয়ে থাকে। তো তারা যে কাজটি করে এটা মূলত আমাদের দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক
এটি আমাদের দেশকে আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে সহায়তা করবে। আবার এইখান থেকে যারা পড়ালেখা করতে যায় তারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে বিদেশের মাটিতে তারা কোনো না কোনো ক্ষেত্রে তারা চাকরি করে বা কোনো না কোনো কোম্পানির সাথে তারা সম্পৃক্ত হয়, তারা আমাদেরকে যে রেমিটেন্স পাঠায় সেটাও আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। সার্বিকভাবে বলা যায়, একজন লেখক হিসেবে যদি আমি বলি, এদের কর্মপ্রচেষ্টা অত্যন্ত সুন্দর এবং এটা প্রশংসার দাবি রাখে।